সবাই খেয়াল করেন, আমরা তাহলে আগের ক্লাসে বিজনেস সেটিং এগুলো আমরা জানি, তাই না? এখন আজকে আমরা শিখব কীভাবে ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করতে হয়। তো মূল কাজই হচ্ছে এটা, ক্যাম্পেইনটা হচ্ছে সবচেয়ে মেন কাজ। তো ক্যাম্পেইন করার জন্য আমরা কি করব, প্রথমে বিজনেস পেজে আসলাম, আসার পর কোথায় যাবো? আমি এটা স্কিপ করে গেছি, বললাম না? আচ্ছা, আজকে স্কিপ করেছে, এটা আলাদাভাবে দেখাবো, এই দুটো অপশন আলাদাভাবে দেখাবো। অডিয়েন্সটা পরের ক্লাসে দেখাবো। আজকে আমরা অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজার হচ্ছে যে আমরা যে ফেসবুকে ক্যাম্পেইন করব, সেই ক্যাম্পেইন করার প্ল্যাটফর্মকে বলা হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাডস মানে বিজ্ঞাপন, ম্যানেজার মানে কি? ব্যবস্থাপনা। তাহলে বিজ্ঞাপনের ব্যবস্থাপনা সব এখানেই হবে। তো এখানে আসার পর দেখেন ফেসবুক আপডেট হয়েছে অনেক। তো এখানে অ্যাড ম্যানেজার আসার পরে আপনার এখানে লেখা আসে কি? ক্রিয়েট, তাই না? এই যে ক্রিয়েট অ্যাডস। আচ্ছা, এখানে কি লেখা আসছে? এখানে হচ্ছে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে, এই যে কোন অ্যাকাউন্ট অলরেডি আমরা জানি। তো কোন অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। সাপোজ যে অ্যাকাউন্টে আপনার টাকা অ্যাড করা আছে, 5 টাকা অ্যাড করা আছে, সেই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড দিবেন। তাহলে আপনি এখান থেকে সাপোজ ধরেন আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তো সিলেক্ট করার পরে দেখেন এই অ্যাকাউন্টে অলরেডি যতগুলো অ্যাড দেওয়া হয়েছে আগে, সেগুলো চলে আসছে। অলরেডি যে অ্যাডগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? লোড নিচ্ছে, রাখেন দেখি। টাকা তো জিরো জিরো থাকার কথা না। এগুলো অ্যাড হয়েছে আমাদের, কমপ্লিট, এগুলো কমপ্লিট। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের হচ্ছে যে অ্যাডের অপশন, কি কি অ্যাড দিয়েছি সবগুলো এখানে চলে আসছে। তো নতুন করে অ্যাড দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই যে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবো আমরা। ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে আমাদেরকে এই যে আমরা অ্যাড দিতে আসছি, নিউ অ্যাড, এক্সিস্ট্যান্ট ক্যাম্পেইন, মানে আগে আপনি একটা ক্যাম্পেইন দিচ্ছেন, যেগুলো একটু আগে দেখছি সেগুলো আমরা তো নতুন করে দিব, সেজন্য আমরা নিউ ক্যাম্পেইনে থাকবো। ওকে, এবার খেয়াল করেন, এখানে আমরা প্রথমত এখানে যে ফাংশনগুলো সেগুলো আমরা জানতে হবে। এই সবগুলো ফাংশন সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। খেয়াল করেন, প্রথম হচ্ছে কি, হোয়াট ইজ ইউর মার্কেটিং অবজেক্টিভ। সে বলা হচ্ছে তুমি মার্কেটিং যে করতে আসছো, তোমার উদ্দেশ্য কি? এখানে টোটাল 11টা অবজেক্টিভ আছে। প্রথম হচ্ছে তার মধ্যে 3 ভাগে ভাগ করা, 11টা অবজেক্টিভ 3 ভাগে। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। আচ্ছা, অ্যাওয়ারনেস কি, বা এই অবজেক্টিভগুলোতে কি হবে? আপনাকে যদি ক্লায়েন্ট বা আপনি যদি কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য মার্কেটিং করেন, তাহলে হবে এই দুইটা, অ্যাওয়ারনেস এবং ব্র্যান্ডিং। বা সাপোজ নতুন কোনো কোম্পানি লঞ্চ করছে, সে বিক্রি করার উদ্দেশ্য না, তাকে মানুষ চিনো, সেই জন্য হবে এইটা। আর কনসিডারেশন হচ্ছে যে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ইনস্টল, অনেক কিছু, তাই না? তো ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে কাস্টমারদেরকে। আমরা অ্যাড দিব কোথায়? ফেসবুকে। তাহলে কাস্টমাররা যখন ফেসবুকে আমার অ্যাড দেখবে, তারা যখন আমার অ্যাডে ক্লিক করবে, তাহলে কোথায় যাবে? আমি এখানে দেখি কোনো অ্যাড দেখা যায় কি না। এটা কি অ্যাড? তাহলে এই অ্যাডে ক্লিক করলে কোথায় যাবে? তাহলে এই যে ট্রাফিক ড্রাইভ করতেছি না, ট্রাফিক পাঠাচ্ছি, এইটাই হচ্ছে ট্রাফিক। তাহলে এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজ মানে যুক্ত করা, একটা ব্যক্তিকে যুক্ত করা। সাপোজ ধরেন, খেয়াল করেন, এই যেটা কি, একটা ইলেকট্রনিক্স একটা প্রোডাক্ট, তাই না? এঙ্গেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে একটা ব্যক্তিকে আকর্ষণ দেখিয়ে যুক্ত করা। যেমন এই প্রোডাক্টটা আমি প্রথমবার অ্যাড দেখছি, বুঝতে পারেন এটা কি প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা যদি আমি বারবার অ্যাড দেখি, তখন কিন্তু আমার ভিতরে একটা কৌতূহল জাগবে এই প্রোডাক্টটা সম্পর্কে জানার জন্য অথবা কেনার জন্য, জাগবে না? একটা টি শার্ট কিনবেন, একবার দেখার পরে তো ফলো করেন নাই, স্কিপ করে চলে গেছে। কিন্তু একই টি শার্ট যখন বারবার দেখবেন, তখন কিন্তু ওইটা ভিতরে ঢুকে দেখবেন। তার মানে আপনাকে ইমপ্রেস করাচ্ছে, অ্যাড দেখায় বারবার দেখি। এই ধরনের অ্যাডকে বলা হচ্ছে কি? এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাপস মার্কেটিং করার জন্য, প্লে স্টোরে বা আইওএস যে অ্যাপসগুলো আছে সেগুলো মার্কেটিং করার জন্য হচ্ছে এটা। ভিডিওর জন্য হচ্ছে এটা। আর লিড হচ্ছে শিওর সেল করার জন্য হচ্ছে এইটা। অথবা দেখেন, লিড মানে এক কাস্টমার, একটা হচ্ছে শিওর সেল, আর হচ্ছে কাস্টমার ডাটা কালেক্ট, দুইটা কন্ট্যাক্ট কালেক্ট করা। যেমন
আপনি যদি লিড জেনারেশন বা মার্কেটিং করেন, তাহলে কেউ যখন এখানে বাটনে ক্লিক করবে, আপনার অ্যাড দেখে ক্লিক করবে, তখন তার কাছে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। কোথায় ক্লিক করবে? তখন তার প্রোডাক্ট বিক্রি না, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে তার কাছে ওই ব্যক্তির মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম সব চলে আসবে আপনার কাছে। তাহলে লিড নিচ্ছি। লিড মানে হচ্ছে কোনো ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করা, এটাকেই বলে লিড। ওকে, আচ্ছা। আর লিড আবার সেলের ক্ষেত্রে যদি বলি আমরা সিওর সেল, যেটা যেমন আমরা যদি কার্ড খেলছে না, অনেকে সবাই কার্ড খেলে, সেখানে নাম্বার থাকে না 100, 90, 80, 70 এভাবে নাম্বার থাকে। তো সাপোজ একজনের কার্ডগুলো ছেলে আপনাকে দিচ্ছে, তো সবার কাছে কিন্তু কার্ড সমানভাবে যাচ্ছে, সবাই কার্ডগুলো পরে তুলতেছে, তোলার পর দেখতেছে কে কত কার্ড পাইছে, মানে কত নাম্বার পাইছে। তা আপনি যখন কার্ড দেখার পরে দেখতেছে আমি 3টা কার্ড লিড দিচ্ছি, আমার নামে 3টা লেখাও, এখন যে উনি বলতেছে 3টা লিখতে, এটা কি আন্দাজি বলছে না কার্ড দেখে বলতেছে? কেন বলতেছে? কারণ কার্ডে উনি নাম্বার পয়েন্ট পাওয়ার মতো কার্ড পাইছে, তাহলে শিওর না। এই ধরনের শিওর মার্কেটিংকে বলা হয় লিড। ঠিক আছে। আর মেসেজ মানে হচ্ছে যে এখানে একটা মেসেজ বাটন থাকবে আপনার অ্যাডে, কেউ যখন এই প্রোডাক্টটা এক পলক দেখা মাত্র পছন্দ হয়ে গেছে, তখন সে আপনাকে মেসেজ দিবে শিওর। এটা হচ্ছে আগের থেকে ওই ব্যক্তি এই প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ, দেখা মাত্রই সে আপনাকে নক করছে যে হ্যাঁ এটা আমার লাগবে। তাহলে এই ধরনের মার্কেটিংয়ে বলা হচ্ছে কি মেসেজিং মার্কেটিং। বুঝতে পারছি আমরা? এরপর হচ্ছে কনভার্সন। কনভার্সন হচ্ছে যে পার্সেন্টেজ। যেমন সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে $100 দিল মার্কেটিং করতে, তো $100 আপনি কি করলেন, তার $2000 বিক্রি হয়ে গেল, তাহলে $1 বিনিময়ে কত ডলার বিক্রি হয়েছে? $1 বিনিময়ে $20, তাহলে কনভার্সন রেট কত? 20। এটা এই ধরনের মার্কেটিংকে বলা হচ্ছে কনভার্সন মার্কেটিং। আপনি যদি $4000 বিক্রি করে দিতে পারেন, তাহলে কনভার্সন রেট কি হচ্ছে? হাই হয়ে যাচ্ছে না? 40 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্লায়েন্ট যদি এই ধরনের মার্কেটিং করতে চায় তাহলে কনভার্সন। আর হচ্ছে ক্যাটালগস, আমরা তো অলরেডি দেখে আসছি ক্যাটালগস, তাই না? এই যে মনে আছে ক্যাটালগ কথা, এই ক্যাটালগস মার্কেটিং হচ্ছে এখানে। বুঝতে পারছি? ক্যাটালগ গুলো মার্কেটিং হবে এখানে। আর স্টোর ট্রাফিক সরাসরি ওয়েবসাইটে লিংক দিয়ে মার্কেটিং করা। বুঝতে পারছি আমরা? এখন কোনটা নেবেন, যখন ক্লায়েন্ট কি উদ্দেশ্যে মার্কেটিং করতে বলবেন তখন সেটার উপর ডিপেন্ড করেই এখানে কোনটা সিলেক্ট করবেন আপনি। স্যার আপনাকে আমি প্রশ্ন করি, সাপোজ ধরেন আমি চাচ্ছি যে আমার একটা প্রোডাক্ট হ্যাঁ একই ব্যক্তির কাছে বারবার শো করুক যাতে সে প্রোডাক্টটা কিনে, তাহলে কোনটা সিলেক্ট করবো আমি? গুড, এটাই জানতে চাইছি আমি। আচ্ছা, আমি চাচ্ছি আমার একটা প্রোডাক্ট সে আগের থেকে নিতে চাচ্ছে, সে দেখা মাত্র কিনতে চাইবে। গুড, তাহলে আপনারা আশা করি ক্লিয়ার সবাই। তাহলে আমরা কোনটা নিব এটা তো বুঝতেই পারতেছি, আর বলার দরকার নাই। তো আমরা ট্রাফিক দিয়ে ট্রাই করি যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে। ওকে ওকে, এখন ট্রাফিক ক্লিক করার পরে দেখেন আমরা একটা নাম দিব। এখানে নাম কি দিব এটা আপনি যাই দেন, বাট মিনিংফুল নাম দিলে বেটার। যার জন্য কাজ করবেন তার নাম দিবেন। সাপোজ ধরেন ওয়েব কোডার ট্রাফিক ক্যাম্পেইন, তাই না? ওয়েব কোডার ট্রাফিক ক্যাম্পেইন 1। বুঝতে পারছি? আপনি আবার যে নামই দেন এটা কোনো ফ্যাক্ট না, বাট আপনি নাম দিচ্ছেন, আপনি মনে রাখতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, স্প্লিট টেস্ট, বাজেট। এটা আমরা স্কিপ করবো, এটা আমরা আলাদাভাবে দেখবো। ঠিক আছে, এই দুটো অপশনাল কাজ, না দিলেও চলবে, দিলেও চলবে, বাট যেহেতু না দিলে চলবে সেই জন্য আমরা পরে দেখবো। ঠিক আছে, এখন আমরা কন্টিনিউ করে দিলাম। এতটুকু বুঝছি তো? গুড। এবার আমরা অ্যাড নাম দিব, এখানে একটা নাম দিব। তো আমি কপি করে নিয়ে আসছি, একই নাম দিয়ে দিলাম, ওয়েব কোডার ট্রাফিক ক্যাম্পেইন 1। আচ্ছা, আমার হ্যাঁ যাই করেন আপনার কোনো এবিসিডি ইউজ করলেও সমস্যা নাই। এবার হচ্ছে ট্রাফিক কোথায় যাবে? ওয়েবসাইটে, অ্যাপসে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কোথায় যাবে? তারপর বিষয়টা কোথায় বোঝাতে হচ্ছে যে এখানে যখন ক্লিক করবে তাহলে কোথায় যাবে ট্রাফিক মানুষ? হ্যাঁ, যদি আপনি মেসেঞ্জার দেন তাহলে মেসেঞ্জারে ইনবক্সে চলে যাবে, ক্লিক করলেই ইনবক্সে চলে যাবে। তা আমাদের তো ওয়েবসাইট মার্কেটিং করতেছে, আমরা তো ইনবক্স মার্কেটিং না, তাহলে ওয়েবসাইট লিঙ্ক থাকবে। গুড। তো এই দুটো জিনিস অপশনাল। এখন এবার হচ্ছে অডিয়েন্স। আমরা অডিয়েন্স বলতে কাকে বোঝানো হচ্ছে? কাস্টমারদের। গুড। অডিয়েন্স বলতে কাস্টমারকে বোঝানো হচ্ছে। তো এখন দেখেন এখানে প্রথম হচ্ছে কাস্টম অডিয়েন্স,
আর হচ্ছে লোকেশন আর এই অপশনগুলো। এই কাস্টম অডিয়েন্সটাও আমি স্কিপ করবো এখন এটা, এবং ওই আগে যে দুইটা স্কিপ করছি এটা আমি পরে দেখাবো। কাস্টম অডিয়েন্স কি সেটা আমি বলে দিই। কাস্টম অডিয়েন্স হচ্ছে নিজের বানানো কাস্টমার, অর্থাৎ এটা অনেক লম্বা বিষয়। নিজের বানানো কেমনে বানাবেন এগুলো তো বুঝতেছেন না, এটা পরে দেখাচ্ছি আমি, এটাও স্কিপ করে গেলাম। এখন দেখেন প্রথমত আমরা এখান থেকে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এখান থেকেই শুরু হবে। প্রথম হচ্ছে লোকেশন। আমি যে এখন মার্কেটিংটা করব এটা কোন লোকেশনে যাবে, এখানে 4টা লোকেশন আছে দেখেন। everyone this location, people who live in this location, people recently in this location, travel in this location। এটা কি বুঝছেন কিছু? আপনারা কিছু বুঝছেন? everyone this location মানে আমি এখন যে লোকেশনটা সিলেক্ট করব, সাপোজ ধর আমি সিলেক্ট করব ঢাকা, আমি সিলেক্ট করলাম কি ঢাকা। এখন ঢাকা সিলেক্ট করার পর দেখেন এখানে কি আসছে, everyone this location মানে হচ্ছে ঢাকার সব লোকেশন, সব ব্যক্তির কাছে যাবে। আমি যদি এখানে দিয়ে দিই পিপল হু লিভ ইন দিস লোকেশন, তার মানে ঢাকাতে যারা স্থায়ীভাবে বাস করে তাদের কাছেই একটা যাবে। এরপর হচ্ছে রিসেন্টলি দিস লোকেশন মানে ঢাকাতে যারা নতুন আসছে তাদের কাছে একটা যাবে। এরপর হচ্ছে ঢাকাতে যারা বেড়াতে আসছে তাদের কাছে একটা যাবে। আপনি এখন কোনটা দিবেন? এভরিওয়ান দিস লোকেশন হচ্ছে বেস্ট। আর এইটা দিবেন কখন? যখন ট্রাভেলিং এর কোনো অ্যাড দিবেন। টুরিস্টেরাই তো হোটেল খুঁজবে, হোটেলে ট্রাভেলিং না হোটেল, এটার ক্ষেত্রে এটা পর্যায়ে, এছাড়া আমি পর্যায়ে দেখি না, ঠিক আছে? তো এখানে আমি আরো একাধিক লোকেশন দিতে পারি না? অবশ্যই পারি। তাহলে এই সমস্ত লোকেশনে কি হয়ে যাবে, আমার অ্যাড চলে যাবে। এরপরে কি আসছে, এজ দিয়ে দিলাম 18 থেকে কত, সাপোজ 40 দিয়ে দিলাম। জেন্ডার অল, ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ওকে। এবার হচ্ছে টার্গেটিং। তাহলে আমরা যে অ্যাডটা দিচ্ছি এটা কাদের কাছে যাবে সেটা হচ্ছে টার্গেটিং। তাহলে আমরা দিয়ে দিলাম, আমরা কিসের অ্যাড দিচ্ছি, সাপোজ ধরুন আমরা এই অ্যাডটাই বানাবো আজকে। এটা কিসের অ্যাড? তাহলে ইলেকট্রনিক্সের বিজ্ঞাপন দিচ্ছি। ক্লায়েন্ট বললো যে আমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট এগুলো বিজ্ঞাপন দাও। তাহলে ইলেকট্রনিক্স কারা কিনে? মূলত হচ্ছে অনলাইন শপিং, যারা অনলাইন শপিং করে তারা কিনবে। দিয়ে দিলাম। অনলাইন শপিং, আচ্ছা সাজেশনে ক্লিক করেন। শপিং, ক্লোথ, খেয়াল করছেন, ক্লোথিং, টেকনোলজি, ড্রেস, আপনার যে প্রোডাক্ট। এখন প্রথম হচ্ছে আমার প্রোডাক্ট কি, এটা ইলেকট্রনিক্স, কি এটা মিউজিক মনে হয়, তাই না? তাহলে আপনি অবশ্যই যেটা বিক্রি করতে চাচ্ছেন সেটা আগে দিতে হবে। মিউজিক, বুঝতে পারছি, সেটা আগে দিতে হবে। এবার এটা কি মিউজিক বক্স, মিউজিক বক্স, বুঝছেন? মূল প্রোডাক্টের কিওয়ার্ডটা আগে দিবেন, যেটা আপনার মূল বিজনেস। বাকি রিলেটেড কিওয়ার্ডগুলো দিবেন। সবকিছু দেওয়ার পরে এক্সক্লুড এবং ন্যারোটি জানি আমরা, বলছিলাম এটা দেখানোর দরকার আছে, এটা তো জানি। আমরা চাইলে এখান থেকে কোনো কিছু বাদ করতে পারবো। ক্লোথ দিলাম, সাপোজ আমি ক্লোথ দিলাম, আমি খেয়াল কর কি দিচ্ছি, বুঝছেন নাই? এটা পেজের উপর ডিপেন্ড করে, পেজের উপর, পেজ ক্যাটাগরি বা পেজের উপর ডিপেন্ড করে। আপনি অন্য নামে খুলেন, শপিং ক্যাটাগরি দিয়ে দেখবেন চলে আসবে। আবার আইডির উপর ডিপেন্ড করে কিছু কিছু। যাই হোক, এক্সক্লুড যেমন এখানে দিলাম ক্লোথ। ক্লোথ বলতে কি বোঝা? সব ক্লোথ। তাহলে আমরা এখান থেকে টি শার্ট বাদ দিয়ে দিতে পারি, এক্সক্লুড করে দিতে পারি, যে টি শার্ট আলাদা দরকার নাই। এটা হচ্ছে কাজ, ওকে। আর এটা হচ্ছে এক্সটেন্ড টার্গেটিং, বেশি ক্লিক করার জন্য হচ্ছে এটা। আপনার এটা বেশি ক্লিক করুক, বেশি মানুষ কি করুক, ক্লিক করুক। ক্লিক করলে কোথায় যাবে? ভুলেও ক্লিক করলে চলে যাবে কোথায়? আমি যখন ভুল করেও ক্লিক দিই কোথায় যাবো? এই যে ওয়েবসাইটে চলে আসছে, তাই না? খেয়াল করছেন? এই ক্লিক বেশি করার জন্য আমরা এটাকে ক্লিক করে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে কানেকশন। এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। তারপর দেখাই দিচ্ছি ফেসবুক পেজ, অ্যাপস এবং ইভেন্ট। আচ্ছা, এখন এখানে দেখেন আমি জাস্ট ফেসবুক পেজটা বোঝাই। পিপল হু লাইক ইউর পেজ, তার মানে কি লাইক করছে তাদের কাছে একটা যাবে। এখন আমাদের পেজে যদি ফলোয়ার আবার এখন কম, 2000 বা 5000, তাহলে তাদের কাছে এক জেলাপ আছে। এরপর হচ্ছে পিপল অফ ফ্রেন্ড অফ পিপল হু লাইক ইউর পেজ, মানে কি
রাইট, আমি আমার বন্ধুরা যারা লাইক দিছে, আমার মিউচুয়াল ফ্রেন্ড যতজন আছে বা আমার ফ্রেন্ড লিস্টে তারা সবাই দেখবে। আমি লাইক দিলে আমার 5,000 ফ্রেন্ড সবাই দেখবে, আবার আমার ওই ফ্রেন্ডের মধ্যে কেউ লাইক দিলে তার ফ্রেন্ডটা দেখবে, তার ফ্রেন্ডও কেউ লাইক দিলে তার ফ্রেন্ডটা দেখবে। এভাবে ডেস্টিনির মধ্যে ছড়াই যাবে এটা, বুঝতে পারছেন? আচ্ছা, এটা দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। দিলে কোনটা দিব আমরা? মিডলটা দিবেন, ঠিক আছে? আমি দিলাম না এটা। আচ্ছা, এরপরে এখন দেখেন, এবার হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে হচ্ছে আপনার এই অ্যাডটা কোথায় কোথায় বসবে। এটা এটা এখানে অ্যাড কোথায় বসে, এখানে বসে, এই যে এখানেও অ্যাড বসে, মেসেঞ্জারে অ্যাড বসে, দেখেন না আপনারা? এই যে কোথায় কোথায় বসে সেটা আমরা এডিটে আসি। এই দেখেন কোথায় কোথায় বসে, খেয়াল করছেন? ফেসবুক, অডিয়েন্স, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এবং কিভাবে বলবো কেমন দেখাবে সেটাও দেখাচ্ছে, খেয়াল করছেন? আপনার একটা কোথায় গেলে কেমন দেখাবে সেটাও তা দেখাচ্ছে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমার ইনস্টাগ্রামে ক্যাম্পেইন করে দাও, তাহলে আমরা জানি আগে থেকে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রাম মার্কেটিং করা যায়। কিভাবে? ওই যে কানেক্ট করালে, তো সাপোজ কানেক্ট করা আছে, আপনি এখন ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, তাহলে কি করবেন? এখানে এসে এগুলো সব উঠে দিবেন, শুধু ইনস্টাগ্রাম থাকবে। রাইট, শুধু ইনস্টাগ্রাম থাকবে। আর যদি সব করি তাহলে সব থাকবে, বুঝতে পারছি? তাহলে আমাদেরকে ইনস্টাগ্রামের জন্য আলাদা মার্কেটিং করা লাগতেছে, আলাদা ক্যাম্পেইন এখান থেকেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। তবে এখান থেকে ফলোয়ার বাড়ানো যাবে না। কি করা যাবে? শুধু মার্কেটিং করা যাবে, ট্রাফিক বাড়ানো যাবে, কিন্তু ফলোয়ার বাড়ানো যাবে। ফলোয়ার বাড়াতে হলে আপনাকে ইনস্টাগ্রামে যাওয়া লাগে। আর ফলোয়ার বাড়ার জন্য কিছু সফটওয়্যার আছে, প্রিমিয়াম সফটওয়্যার। আপনারা যদি প্রফেশনালভাবে কাজ করেন তাহলে সফটওয়্যারগুলো কিনতে পারেন। সফটওয়্যারগুলো সবাই মিলে কিনতে পারেন। একা কিনলে খরচ বেশি, সবাই কিনলে অনেক খরচ কম হবে, ঠিক আছে? এতটুকু বুঝছি আমরা? ওকে, এরপর হচ্ছে যে বাজেট। এবার হচ্ছে যে বাজেট অপটিমাইজেশন ইউর অ্যাডস। এখানে কি বলা হচ্ছে? ল্যান্ডিং পেজ, ক্লিক, ইউনিক রিচ, ইমপ্রেশন, 4টা অপশন, তাই না? এখন এই 4টা অপশন, ল্যান্ডিং পেজ ভিউ মানে কি? আমি অ্যাডে ক্লিক করলে কোথায় যাচ্ছে? ল্যান্ডিং পেজ ভিউ করলে টাকাটা মানে বলা হচ্ছে যে ফেসবুক কখন টাকাটা চার্জ করবে। এই অ্যাড দেখছি আমি, এখন এখানে কি লেখা আসছে? ইমপ্রেশন। তার মানে হচ্ছে যে অ্যাড দেখা মাত্র, ইমপ্রেশন মানে দেখা মাত্র চার্জ করে ফেলতেছে। আমি প্রোডাক্ট কিনলাম না বা ক্লিক করলাম না, দেখা মাত্রই চার্জ করবে যদি আমি ইমপ্রেশন সিলেক্ট করি, বুঝতেছি? ইমপ্রেশন সিলেক্ট করলে এটা করবে। এখন আমি যাচ্ছি না ইমপ্রেশন, আমি দিব ক্লিক, তাহলে কি হবে? কেউ যখন লিঙ্কে ক্লিক করবে তখন টাকাটা কাটবে, বুঝতে পারছি? কারণ দেখলে যদি টাকা কাটে তো দেখার মানুষ তো বহুত দেখবে, সবাই তো কিনবে না, তাহলে এটা টাকাটা বেশি চলে যাবে আমার। এই জন্য সবচেয়ে ইন্টেলেকচুয়াল হচ্ছে যে আপনি এখানে লিঙ্ক দিবেন। তার মানে যখন কোনো ইউজার এখানে লিঙ্কে ক্লিক করবে, মানে আমাদের অ্যাডে ক্লিক করবে, তখন টাকাটা কাটবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাজেট। আর এখানে হচ্ছে যে এখানে একটা জিনিস, এখন এখানে আছে কোস্ট কন্ট্রোল। কোস্ট কন্ট্রোল বুঝছেন? মানে ক্লিকে কত টাকাটা যাবে। তাহলে আপনি এখান থেকে বলে দিতে পারেন, ক্লিকে মনে করেন 0.10, মানে 1 ক্লিকে 10 সেন্ট কাটা যাবে বা 5 সেন্ট কাটা যাবে, সেটা আপনি বলে দিতে পারেন। 1 সেন্টও দেওয়া যায়, 1 সেন্টও দেওয়া যায়। হ্যাঁ, এত কম দিলে রেজাল্টটা ইফেক্টিভ আসবে না, ঠিক আছে? এই যে কি লিখছে, নট মে রিচ, মানে ভালো রিচ হবে না, এই জন্য এত কম দেওয়া যাবে না। মিনিমাম কি 5 সেন্ট বা 10 সেন্ট এগুলো দিতে হবে। 5 দিলে মোটামুটি চলে। বাংলাদেশের জন্য 3 দিলেও চলবে, বাংলাদেশের জন্য 3 দিলেও চলবে, বাট আমেরিকা বা ইউএস এর জন্য 5-এর নিচে দেওয়া যাবে না, 5-এর উপর দিতে হবে, তাহলে নাহলে রিচ ভালো হবে না। আচ্ছা, এবার হচ্ছে বাজেট। ডেইলি বাজেট কত? এটা ক্লায়েন্ট বলে দিবে। ডেইলি বাজেট মানে $5। কয়দিনের জন্য ক্যাম্পেইন দিচ্ছেন? 1 সপ্তাহের জন্য। তাহলে কি করতে হবে? এখানে এসে আজকে হচ্ছে কত তারিখ? 5 তারিখ। আমি আমার ব্যাগ চলে যায় সেপ্টেম্বর, আগস্ট, 10 তারিখ পর্যন্ত শেষ। 5 দিনের অ্যাড কত টাকা খরচ হবে? এই তারা কাউন্ট করে দিচ্ছে 5 দিনে $25। এরপর হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিক। কখন টাকাটা কাটবে? হোয়েন ইউ গেট চার্জ। তোমার চার্জ কখন ধরবে? ইমপ্রেশন নাকি ক্লিক? ক্লিক দিয়ে দিব আমরা। তো অনেকের ক্লিকটা হবে না, দেখেন আমি ক্লিক দিচ্ছি, ক্লিকটা কি হচ্ছে?
হচ্ছে না। এখানে কি লেখেন, কি লিখছে দেখেন, অ্যাভেলেবল। আমরা এটাকে কি করবো, তুলে দিব। আর আরেকটা কাজ আছে এখানে, এই যে আবার হয়েছে আরেকটা কাজ হচ্ছে মিনিমাম আপনার অ্যাকাউন্টে $10 খরচ করতে হবে। কত? মিনিমাম $10 খরচ করলে এই লিঙ্কটা আপনি ক্লিক করতে হবে, নাহলে প্রথমটাই থাকবে। হ্যাঁ, ইমপ্রেশন থাকবে। $10 মার্কেটিং করে পেলে পরের মার্কেটিং থেকে আপনি এবার যেভাবে ইচ্ছে করতে পারেন, তবে লিঙ্ক ক্লিক। এরপর হচ্ছে ডেলিভারি টাইপ। এটা স্ট্যান্ডার্ড হবে না অ্যাক্সিলারেট হবে? অ্যাক্সিলারেট হচ্ছে যে অ্যাডটা কি দ্রুত যাবে নাকি আস্তে আস্তে যাবে? তো এটা হচ্ছে অ্যাড যখন দ্রুত দিব তখন হাই বাজেট আরো বাড়াতে হবে, কারণ লো বাজেটে হবে না। আর স্ট্যান্ডার্ড ফেসবুক আমাদের কি বলছে, রেকমেন্ড করছে কি স্ট্যান্ডার্ড দিতে। ওকে, এতটুকু বুঝছি আমরা। মেন কাজ কিন্তু এখানেই শেষ, আর কোনো কাজ নাই। ডেইলি বাজেট কত? কয় দিনে ক্যাম্পেইন দিচ্ছি, কত যাবে, এই তো বাজেট। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, ক্লায়েন্ট দিবে না, এটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে করবো আমরা। আমাকে ক্লায়েন্ট দিবে আমার কাজের চার্জ, এগুলো চার্জ তো ক্লায়েন্ট দিবে না আমাদের। হ্যাঁ, সে বলে দিবে যে আমার ডেইলি তুমি $5 করে দাও বা $10 করে দিয়ে দাও। ওকে, এবার খেলা শেষ। এবার লাস্ট পার্ট, খেয়াল করেন সবাই। এবার আমরা এরকম একটা অ্যাড বানাই ফেলবো। এটা কি করা যায়? আচ্ছা, এখন দেখেন অ্যাড চলে আসছে। এখানে অ্যাডের নাম, অ্যাড নেম দিতে বলতেছে, আমরা আবার একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা যে এই অ্যাডটা দিচ্ছি, এটা কার জন্য অ্যাড বানাচ্ছি? ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের পেজ আমরা কি পেজ সিলেক্ট করছি? তাহলে বিজনেস পেজে মূলত হচ্ছে আপনাকে পেজ সিলেক্ট করতে হবে পরে। আমরা মার্কেটিং করতেছি কার? পেজের। ওই যে পেজ, প্রথম ক্লাসে যে পেজটা বানাইছি মূলত ওই পেজেরই মার্কেটিং করবো আমরা, বিজনেস পেজ থেকে। কথা বুঝতে পারছি? বিজনেস পেজ কখনো মার্কেটিং হয় না, মার্কেটিং হয় কিসের? পেজের। এই পেজগুলো আমরা অ্যাড করছি না, এই সব পেজ অ্যাড করতে এখানে চলে আসছে। এই যে আমার সব পেজ, বুঝতে পারছেন? আপনি যতগুলো পেজ অ্যাড করবেন আপনার বিজনেস পেজে, এই যে এখানে না, পেজ আগে অ্যাড করতে হবে, পেজ আগেই অ্যাড করতে হবে, অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর আবার সব পেজ চলে আসবে এখানে, বুঝতেছেন? পেজ অ্যাড করা, প্রথম কাজ হচ্ছে পেজ অ্যাড করা, দ্বিতীয় কাজ হচ্ছে পেমেন্ট শুরু করা, 3 নম্বর কাজ হচ্ছে ডকুমেন্ট নেওয়া, 4 নম্বর কাজ হচ্ছে আপনার ক্যাম্পেইন দিয়ে দাও। বুঝতে পারছি? ওকে, এবার আমরা বাইরের পেজ কোনটা, সাপোজ ধরেন দিলাম আমি এটা, ঠিক আছে? এবার পেজ চলে আসছে। এবার বাইরের পেজ তো আগেই থাকবে না, তাই না? আপনারা না 4-5টা পেজ, বাইরে কি 4-5টা পেজ থাকবে? হ্যাঁ, তো একটাই থাকবে। দেখ, বিজনেস একটা পেজ একটা না, তাই নাকি? ওকে, হ্যাঁ, একটা পেজে মার্কেটিং করতে বলবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি হবে, এখানে আবার পিন্টারেস্ট অ্যাকাউন্ট চলে আসবে আপনার, যদি অ্যাকাউন্ট লিংক করা থাকে। হ্যাঁ, আমি আমার অন্য পেজ দিচ্ছি, দেখি কি হবে। ইনস্টাগ্রাম আমি আবার এই পেজটা দিলাম, দেখছেন চলে আসছে। এই পেজে অ্যাড করা আছে, অথবা আপনার পেজে যদি অ্যাড করা থাকে ইনস্টাগ্রাম, তাহলে ইনস্টাগ্রামও চলে আসবে। এখন একটা ইনস্টাগ্রামও যাবে, ঠিক আছে? এবার এখানে হচ্ছে ক্যারোজেল অ্যাড, সিঙ্গেল ইমেজ অ্যাড, কালেকশন অ্যাড। ক্যারোজেল অ্যাড বলতে একটু আগে যেটা দেখাচ্ছি স্লাইড, এই একটু আগে যেটা আমরা দেখছি, এটা হচ্ছে কি ক্যারোজেল অ্যাড। আর এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অন ভিডিও, এবং এইটাই। আর এটা হচ্ছে কালেকশন, মানে অনেকগুলো ছবি দিয়ে অ্যাড করা। তাহলে আমরা কোনটা দিব এখন? ক্যারোজেলটা দিচ্ছি, ঠিক আছে? মোস্ট ইফেক্টিভ হচ্ছে কোনটা? ক্যারোজেলটা। ওকে, এবার আমরা দেখেন, আমরা চাচ্ছি এরকম একটা অ্যাড খুঁজে বের করতে। এই যে খেয়াল করছেন, খাবেন নি? ওটা দিয়ে দেন। আচ্ছা, এখন আমরা কি করবো? প্রথমত ছবিগুলো কালেক্ট করতে হবে। তাহলে ছবিগুলো কালেক্ট, বহুত ঝামেলা আছে আমার এখানে আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি, অন্য ইমেজে দেখাচ্ছি। হ্যাঁ,
অন্য ইমেজ দিয়ে দেখাচ্ছি আপনাদের। ক্যালকুলে ক্লিক করলাম, এরপরে এসে আমি এখানে কিছু লিখব। প্রথমত আমরা কয়টা ক্যারোজল বানাবো, প্রথম কাজ কি এখানে বলে দিব আমরা 5টা বা 6টা 7টা পর্যন্ত বানানোটা ভালো, এর বেশি বানানো ঠিক না। তাহলে দেখেন কয়টা হয়েছে এখানে। ওকে, এবার এই প্রত্যেকটা ঘরে আমরা ছবি আপলোড করতে হবে। তাহলে 1 নম্বরে ছবি আপলোড করে দিই। এই যে ক্লিক করলাম, সাপোজ এই মোবাইলটা, কন্টিনিউ, চলে আসবে এখানে, চলে আসছে না। 2 নম্বরে গিয়ে আবার 2 নম্বরের ছবিটা আপলোড করতে হবে, আবার 2 নম্বরের ছবিটা আপলোড দিব। আমি আবার এটাই দিলাম, যেহেতু ছবি কম আমাদের কাছে। আপনি আপনার ছবি পিসি থেকে আপলোড করতে পারেন, ঠিক আছে। এখানে আপলোড দিলে আপলোড, তাহলে কয়টা ছবি আপলোড করলাম, 2টা। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এখানে হচ্ছে কিভাবে দেখাবে। এই যে এখানে কি মোবাইলে কিভাবে দেখাবে, কোথায় কিভাবে দেখাবে, খেয়াল করছেন। ইনস্টাগ্রামে কিভাবে দেখাবে, এই যে ইনস্টাগ্রাম ফিডে কিভাবে দেখাবে, খেয়াল করেন। মিলছে, চলে আসছে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এটা অ্যাডটা কিভাবে দেখাবে ইনস্টাগ্রামে, ফেসবুকে। আচ্ছা, এবার আমরা কি করবো, এখানে কিছু লিখতে হবে। উই আর ঠিক আছে। আপনি জাল কন্টেন্ট লেখার পরে লিখবেন, এখানে লেখার পরে এবার এই একটু নিচে চলে আসবো আমরা। প্রত্যেকটা প্রোডাক্টে কি দিতে হবে, হেডিং দিতে হবে, নাম দিতে হবে, নাম, ডিসক্রিপশন এবং কি লিঙ্ক। এই প্রোডাক্টটা ক্লিক করলে কোথায় যাবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। এখানে লিখতে হবে মডেল নাম্বার, এই যে হেডিং, তাহলে এখানে লিখতে হবে Xiaomi X, Xiaomi Redmi 5S, ঠিক আছে। আর এখানে কি হবে, লিঙ্ক https://www.introbody.com। আপনি যার কাজ করবেন তার ওয়েবসাইট লিঙ্কটা, ওয়েবসাইট লিঙ্ক বলতে এই প্রোডাক্টটা যেই পেজে আছে ওই পেজের লিঙ্কটা কপি করে এনে দিতে হবে। এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে। বুঝতে পারছি আমরা, একটু স্লো হয়ে গেছে নেটটা, হয়ে গেছে না। এবার এখানে দেখেন Xiaomi কি লেখা, Xiaomi Redmi 5S। এবার এখানে ডিসক্রিপশন দিতে পারবেন আপনি, এই যে ডিসক্রিপশন লিখবেন ফ্রি শিপিং, অথবা দাম লিখতে পারেন, প্রাইস 12,500 টাকা। আর কি আসলে তো দাম দেওয়া আছে। আচ্ছা, এই ফোনগুলো আমার ছিল, বুঝছেন, এটা আমারই ফোন। যখন আমি ফোনের বিজনেস ছিল আগে, তখন তাহলে আপনি 12,000 টাকা দিয়ে নাম্বার এইটাকে আমি বিক্রি করতাম, আমাদের শোরুম থেকে বিক্রি হতে, ঠিক আছে। এমআই ফোন, ওকে। এবার আমরা এখানে কি লেখা থাকবে,
স্বপ্নাও, এই যে স্বপ্নার জন্য আমরা নিচে আসবো, এই যে একটা বাটন কল টু অ্যাকশন। এখানে আমরা অনেক বাটন আছে, আপনি যে বাটনটা সিলেক্ট করবেন, এই যে স্বপ্নাও দেখছেন কত বাটন আছে, গেট অফার, ডাউনলোড সব আছে। তা আপনার এটা কি করবে, কিনবে। এখন এখানে ক্লিক করলে কোথায় যাবে, এই ওয়েবসাইটে চলে যাবে। শেষ, আমাদের অ্যাড হয়ে গেছে না। তা আমি সব ছবি আর আপলোড করলাম না, আপনারা তো সব ছবি আপলোড করার সিস্টেম বুঝছেন। এবার হচ্ছে কি করবো আমরা, এবার কনফার্মে ক্লিক করবো, এখানে ক্লিক করলেই শেষ, অ্যাড হয়ে যাবে। না করবো না এখন আর। এখানে ক্লিক করলে অ্যাড অ্যাপ্রুভ হয়ে, 5-10 মিনিট সময় নিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, আর ক্যাম্পেইন শুরু হয়ে যাবে, বিক্রি শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন অবশ্যই এই অ্যাকাউন্টে পেমেন্টটা আগে অ্যাড করে রাখবেন, ঠিক আছে? এই হচ্ছে কাজ। হ্যাঁ, পেমেন্ট ছাড়া দ্রুত আসতে পারবে, আর পেমেন্ট ছাড়া আসতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি অনেক গিগসে দেখলাম যে ফেসবুক বিজনেস হ্যাঁ, হ্যাঁ, সিটিএ বাটন অ্যাড করো অনেকেই লিখে। হ্যাঁ, সেটাই তো। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন। এইটাই, এই যে এটাই CTA বাটন। এই, হ্যাঁ এটাই আচ্ছা, তুমি শর্ট করে লিখতে দাও বুঝতে। কল টু অ্যাকশন, ঠিক আছে? যাই হোক, এভাবে যেমন ইনস্টাগ্রামের নাম হচ্ছে আইজি, এগুলো মনে রাখবেন, ঠিক আছে? এক একজন এক এক জাম, গুগল এটা তো আমরা শিখছি।